আসলে সমস্যা হচ্ছে যে এদের পায়ের তলায় মাটি নেই। আমাদের এরকম কোনো বাংলায় আমাদের দরকার হয় না যে ভোটের জন্য বাংলাদেশিকে বসাতে হবে। 2 নম্বর হচ্ছে যে ক্রস বর্ডার করে যদি আসে সেটা বিএসএফ এর দায়িত্ব, যেটা অমিত শাহ তাহলে কি অকম্য? অমিত শাহ তার ডিপার্টমেন্ট চালাতে পারছেন না, তাহলে তার তো রেজিগনেশন দেওয়া উচিত যে বিএসএফ কাজ করছে না, সবাইকে বাংলাদেশিকে ঢুকিয়ে দিচ্ছে। বাংলায় দরকার হয় না, কোনো কলোনিতেই আমরা কাউকে ঢোকাই না, কাউকে বসাই না। আমাদের বাংলার মানুষ ভোট দেয় এবং তাই 6-6 হয়, আর এবার 260 হবে 26-এ। কলকাতার বুকে 2 বছর ধরে প্রাক্তন বিএনপি সদস্য ধর্মতলায় রয়েছে, নাম বদলে তো নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। নবান্ন পুরসভা মতো সদর দপ্তরগুলির এলাকাতে এই পত্র করে এই লোকটি ঢাকা দিয়ে 2 বছর ধরে রয়েছে। কে? বিএনপি নেতা ভিআইপি এটা আমি জানি না, কারণ এটা আমার জানা নেই। এটা পুলিশ দেখছে, এটা তো আমার কর্পোরেশনের কেস না। তো এটা আমি জানি না, তো এটা তো সেই হোটেলের সামনে কি ঝাড়ু দেওয়া হয়নি সেটা বলতে পারে, সেটা তো পুলিশ বলতে পারবে, আমি কি করে বলবো। বাংলাদেশিদের জন্য বিএসএফ অনুপ্রবেশ যদি হয়ে থাকে সেটা বিএসএফ এর দায়িত্ব, সেটা কেন্দ্রীয় সরকারের দায়িত্ব। কারণ বর্ডার কেন্দ্রীয় সরকারের, বর্ডারের এখন যা হয়ে গেছে 50 মিটারের মধ্যে কোনো আমাদের 50 কিলোমিটারের মধ্যে আমাদের ওদের সব দায়িত্ব। গাফিলতি কিছু নেই, কিছু ক্রিমিনাল, কিছু মানসিক বিকৃতি মানুষ সমাজে এখন তারা অ্যাক্টিভ হয়ে গেছে। এটা সামাজিকভাবে আমাদের দেখতে হবে যে এরকম মানুষ যাতে সমাজে ঠাঁই না পায়। তার কারণ এইগুলো বাংলার যে আমাদের সমাজ, বাংলার যে আমাদের কালচার, তার সাথে এটার ঠিক নয়। এটা বাংলায় আমরা সহ্য করতে পারি না, এবং যারা এটা করছে এটা একটা অন্যায়। এবং আমাদের যখন অপরাজিতা বিলটা আসবে, যখন আমাদের রাষ্ট্রপতি ম্যাডাম যখন এটা সই করবেন, তারপরে একটা দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দিতে পারবো। এখনও হচ্ছে, কিন্তু এখন শাস্তিটা অনেক ডিলেড হয়ে যাচ্ছে। যেমন এখনকার যে বিলটা এসছে, যে নতুন যে বিলটা যেটা এসছে আমাদের কি বেদিকা, যেটা পার্লামেন্টে আইপিসির বদলে যেটা হলো ন্যায় সংবিধান, সেটারও বিচার প্রক্রিয়া হচ্ছে, কিন্তু সেটা অনেকটা ডিলেড হবে। এই বিলটা আসলে অনেক তাড়াতাড়ি বিচার প্রক্রিয়া হবে, এবং সাথে সাথে যদি জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। সুতরাং বিচার প্রক্রিয়া করে যারা ক্রিমিনাল তাদের একটা দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে এই ক্রিমিনালরা ভয় পাবে না। আমরা সবাই তার তীব্র প্রতিবাদ করি। আমার জাতীয় পতাকা আমার কাছে সম্মান, আমার সম্মানকে যে নষ্ট করবে তাকে নিশ্চিতভাবে আমি করি। কিন্তু যেহেতু এটা অন্য দেশের ব্যাপার, এটা আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের যে বিদেশ নীতি তার সাথে আমরা সমর্থন করি, এবং আমরা আশা করব যে সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাপ্রোপ্রিয়েট স্টেপ নেবে। আপনি আমার মুখ দিয়ে এগুলো বার করতে পারবেন না, কারণ ভারত সরকার যেটা করবে সেটাই আমাদের কাছে। আপনি খালি সংখ্যালঘু বলছেন কেন? ওখানে সংখ্যালঘু যারা ওখানকার, তাদের হত্যা হয়নি? আমাদের ফিল্ম পার্সোনালিটির হত্যা হয়নি? ডাইরেক্টরের হত্যা হয়নি? সুতরাং ওখানে মানুষের হত্যা হচ্ছে, সংখ্যালঘু মানুষের হত্যা হচ্ছে, সংখ্যাগুরু মানুষের ওখানকার হত্যা হচ্ছে। মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। আমি সুনিশ্চিতভাবে বিশ্বাস করি যে ভারত সরকার অ্যাপ্রোপ্রিয়েট স্টেপ নেবে, কারণ আমরা তো এখানে আছি, এখানে তো আমাদের পক্ষে সম্ভব না বিদেশ নীতি, কিন্তু ওখানে নেবে। বাংলাদেশ সৃষ্টি হয়েছে ভারতের অবদান এটা।
সুতরাং তারা এটা ভুলে গেলে চলবে না যে ভারতের অবদানের জন্য আজকে বাংলাদেশ রয়েছে। বলছি আজকে আপনাদের একটা কর্মসূচি